চতুর্থ নম্বর আপনাদের প্রশ্ন, মিলাদ পালন জায়েজ হলে রসুলের ধর্নাঢ্য সাহাবায়ে কেরাম কোনো ঝাঁকজমকভাবে পালন করতেন না? হ্যাঁ, পালন করতেন না। ঝাঁকজমক বলতে আপনি কি বুঝেন? জেনারেটর লাগানো, বাতি লাগানো, এগুলো ছিল? সাহাবায়ে কেরাম সম্পদ খরচ করেছেন কিনা নবীর জন্য? কোরআনে পাকে আছে এগুলো, কারো লাগলে এখান থেকে দলিল নিতে পারবেন সন্দেহ লাগলে। এই কোরআন শরীফের বাইরে যেতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাও আছে না? উগ্র তো না, না কোরআন শরীফ তো উগ্র নাকি? দুটো দলিল বলেন। ফাআম্মা বলেন না, মান আ'তা ওয়াত্তাকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেই ব্যক্তি অধিক দান করে এবং অধিক ভয় করে, অধিক দান করে। এখানে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা আল্লাহ তাআলা বলছেন, ওনারা কি কি খরচ করেছেন নবীর জন্য? সম্পদ দিয়েছেন কিনা? সন্তানও দিয়েছেন, সময়ও দিয়েছেন, জীবনও দিয়েছেন, জানও দিয়েছেন। এই দুইটি আর টিপলেটের দাম কি জানার তুমি বেশি হবে না? আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মাহফিলকে সাজাই, সাহাবায়ে কেরাম দিলের রক্ত দিয়ে নবীর মাহফিলকে সাজিয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। আপনি যদি এই জমানায় সাহাবায়ে কেরামদেরকে দিতেন, আপনি দেখতেন পৃথিবীতে এই ধরনের প্রশ্ন করার সুযোগ ওনারা দিতেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, জাতে পাক, এত নরম দিল, রহম দিলওয়ালা মানুষ, আল্লাহর পেয়ারা নবীর ব্যাপারে একটা প্রশ্ন উঠার সুযোগ দেয় নাই, সাথে সাথে জিহাদ ঘোষণা করেছে। যে জিহাদের তাকবীর ছিল একটা, ইয়া রাসূলুল্লাহ। তাকবীর ছিল কি? ওয়া মুহাম্মাদা। সাহাবায়ে কেরামের হুজুর পাকের ইন্তেকালের পরে ওই বন্ডদের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে, মুসলমানদের পরিচয় ছিল রসুল। মুসলমানদের পরিচয় ছিল, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওরাও বলে। সমস্যা ওখানে নাই, সমস্যা মুহাম্মদ রাসূলুল্লাহ বলাতে। সাহাবায়ে কেরাম মূল জায়গায় ধরেছে। সাহাবায়ে কেরাম যে কোরবানি দিয়েছেন, আপনি আর আমি চাইলেও জিন্দেগিতে পারবো না। আপনি আর আমি তো হাঁটতে বসতে একটু দেখতে ওযু ছাড়াও মাহফিলে বসে যাই, এটা আমাদের জন্য মুস্তাহাব। ওযু ছাড়া বসাটা মুস্তাহাব। কার ভিতরে আদব কতটুকু আছে এটা আল্লাহ দেখেন। আমার পেয়ারা নবীর সাহাবায়ে কেরাম ওযু না থাকলে নবীর বিছানায় হাত দিতেন না। সুবহানাল্লাহ। ওযু তাইলে সুবহানাল্লাহ খামসা অন্য সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, পরিবার দিয়ে, ব্যবসা দিয়ে, দুনিয়াকে ত্যাগ করে নবীকে রাজি করেছে। আল্লাহ বলছেন, আমি তাকে রাজি করব। ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই তিনি রাজি হবেন। তিনি এই রাজিটা এমনিতে হয় না। মুত্তাকি পরহেজগার কৃপণ হয় না। কৃপণ মানুষ পরহেজগার হয় না। মুত্তাকি কি হয় না? আশেক কিপটে নয়, আর কিপটে আশেক নয়। মুত্তাকি কৃপণ হয় না, কৃপণও মুত্তাকি হয় না। আশেক কৃপণ হয় না, কৃপণ। সাহাবায়ে কেরাম নবীর ব্যাপারে প্রত্যেকেই সখী ছিলেন। নবীর ব্যাপারে সখী ছিলেন। আমার পেয়ারা নবীজি এক সাহাবায়ে কেরাম, পাশাপাশি ঘর, একজনের খেজুর গাছের একটা ঢাল আর এক সাহাবীর ঘরে। এখন এই পারে যিনি আছে, উনি এমন মানুষ যে গাছ থেকে একটা খেজুর বাইরে যাওয়া যাবে না। এই খেজুর অনেক সময় তিনি পারতে গিয়ে দেওয়ালের ওই পারে পড়ে গেলে ওই পারের ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চারা যদি সেখান থেকে খায়, অনেক সময় গিয়েছে মুখ থেকেও খেজুর বের করে নিছে, মুখ থেকেও খেজুর। এখন যার সন্তানের মুখ থেকে খেজুর বের করে নেয়, ভালো লাগে না খারাপ লাগে?
তিনি রাসূল পাককে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার একটা বিহিত করেন। তো সাহাবার পক্ষ হয়ে আমার নবীজি তার সাথে কথা বললেন যে দেখো, এই গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আমি এটার বিনিময়ে তোমাকে জান্নাতে একটা গাছ দিব। সুবহানাল্লাহ। এই অফার যদি আমাদেরকে দেয়, এখানে এমন কোনো বুদ্ধিমান মানুষ নাই যেটা রদ করবে। সাহাবা ফিরে প্রশ্ন করে না যে নবী, আপনি জান্নাতে গাছ কিভাবে দিবেন? আপনি জান্নাতে যাবেন কি যাবেন না, এটা কি কম গরম? আপনি তো নফসি নফসি করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবা নবীর খুশখবরিতে ভাসেন। তুমি উঠো মাঝখানে, তুলো তুমি ওই শোনাচ্ছ, এই নীল নীল পাঞ্জাবি ইবেরও ওই শোনাত ফাটক যাও। কারো কথা থাকলে মেহরবানি করে উঠে যাবে, দুইজনের একজন উঠে যাও করবো, আনলে আমি উঠে যাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার মুখ থেকে খেজুর নিয়ে বের করে ফেলে, কেমন মানুষ। নবীজি বলেন, এই গাছটা দিয়ে দাও, আমি বিনিময়ে একটা জান্নাতের গাছ দিব। এই মাহফিলে রূহ আসতেছে আলহামদুলিল্লাহ। বলে না, অন্য গাছ চাইলে দেন, এটা আমি দিব না, এটা আমার খুব ফেভারিট গাছ। কি গাছ? কোরআনে পাকের 4 নাম্বার পারার প্রথম আয়াত। কয় নাম্বার পারা? প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ফেভারিট জিনিস যদি না দেয় সওয়াব পাবে না। ওয়াইবে নলার ডিভেলপ ইবে ডিভেলপ করিবে দে সব হইতো। আল্লাহ কত জিয়ান তোয়াতুন দিলত লাগি ইয়ান দ। সিদ্দিক আকবর জৌনুরে দিলত মায়া মহব্বত গুজিন, মায়েশা সিদ্দিকারে বেশি মহব্বত গুজিন, নবীর কদমত কুরবান করে দিই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার মহব্বত গুজি কুরবান করে দিই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু মহব্বত গুজি কুরবান করে দিই। মা বাপ বেগিন কুরবান করে নিজের সয় বিলীন করে দিই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। মৌলা আলী শেরে খুদা, মৌলা আলী খন্না, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই দুইটা নাম, হযরতে সিদ্দিক আকবর, হযরতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইটা নাম বাতিলকে, গুমরাহকে এবং হেদায়েতকে এমন ভাগে ভাগ করে একজন মানুষ অতি সহজে চিনতে পায় কোনটা শয়তানের রাস্তা, কোনটা আল্লাহর রাস্তা। পেয়ারা নবীর কদমে ফরমান হলো কি? বলে, এই গাছ বিক্রি করবো না, এটা বড় মহব্বতের গাছ, এই গাছ দিতে পারবো না। বলে, তাই বিক্রি করো। বলছে, বিক্রি করতে পারবো না, অন্য গাছ নেই। এখন একজনের সাথে কথা বলা অবস্থায় আরেকজন শুনেছেন, ইসলামী শরীয়ত অনুযায়ী আপনার দোকানে কোনো কাস্টমার আসলে, কাস্টমার এসে যদি, একজন কাস্টমার এসে বললে, ভাই এটা কত? আপনি একটা 500 দাম বললেন, তিনি 400 বললেন, দামাদামি করতেছে, দর করতেছে, এখনো এটা আদান প্রদান হয়নি, কথা চলতেছে। এই অবস্থায় আরেকজন মুসলমান এই জিনিসের উপর হাত দেওয়া না জায়েজ? হাত দেওয়া, একটা কাপড় হোক, একটা জিনিস হোক, একটা জায়গা হোক, একজন মানুষ লেনদেনের মধ্যে যখন কথা বলে, ওই জিনিস কিনাটা সাব্যস্ত হবে অথবা বিক্রিটা সাব্যস্ত হবে না। এই দুই হালতের মধ্যে যে কোনো একজন মালিকানা যদি কনফার্ম না থাকে, বেচা কিনা আপনি এখানে কথা বলতে পারবেন না। যদি ওই মানুষ না নিয়ে চলে যায় অথবা তিনি বিক্রি না করেন, ওই মুহূর্তে এসে দরে না মিললে ওই মুহূর্তে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ, এটা শরীয়ত। আমাদের শরীয়ত থেকে বেচা কিনা আলাদা হয়ে গেছে। বেচা কিনা, সাহাবায়ে কেরাম ইসলামিক কোন কোর্স করেছিলেন অর্থনীতির জন্য?
এই সমস্ত প্রশ্ন যারা করে এরা তো 3 মাসি কোর্সের নামে দেশে বিদেশে চাঁদা তুলে খায়। দেখছি তো আমরা, দেশেও দেখছি বাইরেও দেখছি। এখান থেকে গেছে লেখাপড়া করতে মিশরে, আজহারে, লুঙ্গি আর গামছা পরে দেশের মতো বাল্টি লইয়া চাল তুলতে তুলতে গেছে। এটা বাংলাদেশ, দেশের ইজ্জতে গেল, আকিদের ইজ্জতে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে একজন সাহাবা উপস্থিত। তিনি নবীজিকে বলছেন, ওই ব্যক্তি চলে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ওই গাছ যদি আমি নিয়ে দিতে পারি তাহলে কি এই পুরস্কার আমি পাবো কিনা? পুরস্কার কি? কোন পুরস্কার? ওই জান্নাতের গাছ। রাসূল পাক বললেন পাবে। রাসূল পাক বললেন, দেখেন তকদির, জান্নাতের গাছের অফার আসছে একজনের, কিন্তু এটা বুঝা তকদির কত বড় জিনিস। তিনি গেলেন পিছনে পিছনে, বলে এই গাছটা বিক্রি করেন। এই গাছটা আমি বিক্রি করব। বলে এই গাছের মধ্যে যা আছে আমি এই ধরনের তোমাকে ভালো মূল্য দিব, তুমি বলো কি চাও। বলে এই গাছ যদি লাগে তাহলে আমাকে 40টা গাছ দিতে হবে। কয়টা গাছ? 40টা। কে কিনবে? এটা কি কোনো আকলের কথা হইলো? একটা খেজুর গাছ কিনতে আমি 40টা খেজুর গাছ দিতে হবে? হ্যাঁ, একটা আইফোন নিতে আপনি 40টা আইফোন দিবেন? নিবেনি কেউ? সাহাবা অঙ্ক জানতেন না, সাহাবা দুনিয়া চিনতেন না, দুনিয়ার উসুল কারিকুলাম জানে না। ইনি দেখতেছেন 40টা, এক গাছের বিনিময়ে 40টা গাছ মানে অনেক বেশি দাম। কিন্তু আমি যে রসুলের সাথে কথা বলে এসেছি, নবীর সাথে দেওয়া কথার চাইতে এই কায়নাতের মূল্য সামান্য। এই দুনিয়ার মূল্য তো নবীর কথার সাথে টিকেই না, দুপে টিকে না। দাম অনেক বেশি, তারপরে যাও 40টা গাছে আমি তোমাকে দিব। 40 গাছ দিয়ে গাছ নিয়েছেন কয়টা? ধর্নাঢ্য সাহাবীরা, কোন জাকজমক, আর কি জাকজমক, আর কি জাকজমক। আমরা 1 লাখ দিলে ওনারা 40,000 দিবে না? দিবে না? কারণ ওনাদের কাজ হচ্ছে রসুল একটু খুশি হওয়া। কারণ নবী খুশি হলে জান্নাতের যে আল্লাহ গাছ দিবেন। এখন একজন মানুষ জাহান্নামে গেছে, গাছটা কি জান্নাত থেকে জাহান্নামে দিয়ে দিবে? জান্নাতের গাছের মালিক বানানো মানে কি আপনিও জান্নাতে প্রবেশ করবেন। কারণ এইটা এই দুনিয়াতে সম্ভব। আরেকজনের ভিটাতে আপনার গাছ আপনি রেখে দিলেন, জান্নাতে আপনার গাছ আপনার ভিটাই। আপনার গাছ যেখানে আপনার, ওই জায়গার মালিকানাও আল্লাহ আপনাকে দিবেন। উম্মত বেওয়াফা বেয়াক্কল কোথায়? নিজে জান্নাতের মালিক হলে এটা ঠিক আছে, নবী মালিক হলে শিরিক হয়েছে। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ, মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। 40 গাছের বিনিময়ে এই গাছ। এখন জিতছে কে, ঠকছে কে? দুনিয়ার আকল বলবে যে এক গাছের বিনিময়ে 40টা দিয়ে দিল, এটা কোনো কাজ হইল? আর ইমানদার বলবে কি, আরে মাত্র 40টা গাছ দিয়া জান্নাতের একটা গাছ কিনছে। মাত্র 40টা গাছ দিয়া দুনিয়াবাজ, দুনিয়ার নজর বলে যে একটা গাছের বিনিময়ে 40টা গাছ দিছে, আর ইমানের নজর বলে মাত্র 40টা গাছ দিয়া জান্নাতের একটা গাছ কিনে নিছে। কথা হচ্ছে ভ্যালু বুঝলে তখন আপনি এই জিনিসকে তফাৎ করতে পারবেন। এখানে বসে যে আমরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন বুজুর্গানি দিনের কথা বলছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিস কি নাই? শিরিক বেদাত কুফর কি ওনারা চিনে না? তারপরে ওলিদের কথা, সাহাবাদের কথা বেশি বলে কেন? ওনারা ভ্যালু জানে। তুমি দুনিয়ার নজরে তাকালে ও 40 এবং 1 দেখবা। আমরা এখানে দেখতেছি যে কায়নাত দিলেও জান্নাত পাওয়া যায় না, কিন্তু এক জায়গায় বিক্রি হলে জান্নাত তাদের জন্য উন্মুক্ত করা হয়।
সাহাবায়ে কেরামের মধ্যে ওনারা নিজের সম্পদ দিতেন পবিত্র সম্পদ পবিত্র জায়গায়। পবিত্র সম্পদ, আমরা তো এমন একটা সময় এসেছি যখন মসজিদ নির্মাণ করতেও মানুষ লোন নিচ্ছে। সুদ এটি হলো কি বলতে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের দরবারে একদিন কিছু খেজুর এনেছেন। খেজুর কি এনেছেন? খেজুরের মধ্যে এক প্রকার খেজুর আছে যে প্রকার খেজুর খেলে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। কি মনে খাইবেন দেখে খেজুর দাইবি তখন শয়তান তো আজান দিলে দাই দেয় না। একটা খেজুর, এই খেজুরের নাম হচ্ছে বিরিনি। বিরিয়ানি না, আবার কি কেউ বারনি বলে, কেউ বিরিনি বলে, কেউ বুরনি বলে। এটা বাহরাইনে হয় বেশি। কোন দেশে হয়? বাহরাইনে হয় এই খেজুর বেশি। কিন্তু এই খেজুর আমার নবীজির জন্য আল্লাহ পাঠিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম এনেছেন জান্নাত থেকে। একটা খেজুরে 7 প্রকার উপকার আছে। একটা খেজুরে 7 প্রকার। এই মধু বিক্রি, ছাগল বিক্রি, ওট বিক্রি, দুধ বিক্রি, ঘি বিক্রি, এগুলোর মধ্যে সুন্নতে রাসূলে ভরপুর। নবীর হাদিস বেশি, এরা ব্যবসা করেন। আবার রাসূল পাকের বেলা তাহলে এর ফতোয়ার শেষ নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির জন্য খেজুর আনলেন 1 কেজি। রাসূল পাক বললেন, কোত্থেকে আনলাম? আপনি দেখবেন তৎকালীন সময়ে এখনো আছে অনেক ঘরে, ঘরে যে রান্না করা হয় চাল মেপে দেওয়া হয় না। আপনি যদি চাল এমনিতে নিতে থাকেন এটাতে বরকত হবে না। আমার নবীজি ইরশাদ করেছেন, তোমরা ওজন দিয়ে খাবার নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মগ, একটা তখন একটা বড় জগ স্টিলের বা কোন একটা পাত্র দিয়ে তো মানুষ মাপতো না, যে আপনি আধা কেজি নিলেন, আধা সের নিলেন বা 1 সের নিলেন। আপনি চাল নেওয়ার পরে এটা বরাবর করে আপনি মেপে নিলেন। রান্না করার আগে আপনি যদি এভাবে মেপে নেন, সুন্নত আদা হবে, বরকত আদা হবে। বরকত আদা হবে। দেখেন খেজুর 1 কেজি। একটু সামনে চলে আসেন জায়গা থেকে, আয়োজক সামনে আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা খেজুর আনলেন। আমার নবীজি বলেন, কোত্থেকে আনলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2 কেজি খেজুর ছিল। 2 কেজি। এই 2 কেজি খেজুর দেখতে দুর্বল, কোয়ালিটি কম, ভালো না তেমন। এই 2 কেজির বিনিময়ে আমি এই 1 কেজি নিয়েছি। আমার রাসূল পাক বললেন, আল্লাহ আল্লাহ, হায় হায় হায়, এটা তুমি কি করলা? কেন? বলে, 2 কেজি তুমি খেজুরের বিনিময়ে যে তুমি খেজুর নিলা, এটা তো সুদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? তাহলে কি করা যায়? 2টা জিনিস দেখতে এক। এই যে প্রশ্নগুলো মাথার মধ্যে আসে, এগুলাকে মাপার মিটার নাই বলে। বলে, তুমি এই জিনিসটা খেজুরের বিনিময়ে খেজুর হলে কি হয়ে যাচ্ছে? হারাম। কি হচ্ছে? জোর হন না। ও দেওয়া 1 কেজির বিনিময়ে 2 কেজি, ভাই মন্দ কি? 2 কেজির বিনিময়ে 1 কেজি দিয়ে দেন, ওইটা কোয়ালিটি নাই, এবার কোয়ালিটি আছে।
নবীজি তরিকা শিক্ষা দিয়েছেন কি, বলে 2 কেজিকে তুমি প্রথমে বিক্রি করো, বিক্রি করে টাকা নাও, ওই টাকা দিয়ে আবার ভালো মানের তুমি খেজুর নাও। একই জিনিস দেখতে, কিন্তু আপনার হালাল হারামের কারণে রাস্তা পরিবর্তন করতে হচ্ছে। সাধারণ একটা বিষয়, এখানে আপনাদের এই জায়গায় পাথরপাড়া আসতে এখানে 2-3টা রাস্তা আছে, আমি এটা দিয়ে সব সময় আসি। এখন আমি এক সময় আসার সময় এই রাস্তা যদি মাঝখানে ভাঙ্গা থাকে, গাড়ি চলাচলের বা হাঁটা চলার কোনো জায়গা ঠিকঠাক না থাকে, আপনারাকে আমি কি বলবেন এখান দিয়ে আসেন, যেহেতু আপনি প্রত্যেকবার এখান দিয়ে এসেছেন, আপনি কি বলবেন যে রাস্তা তো এটা খারাপ, আপনি এটা দিয়ে আসলে ভালো হয়। দুইটাই রিজিক, ওখান থেকে আমরা এখানে এসে রিজিকটা নিব, কিন্তু আল্লাহ তাআলা একটা হারামের রাস্তা, একটা হালালের রাস্তা, 2 রাস্তা আমাদের জন্য খুলেছেন, দেখিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে বান্দা তুমি চাইলে যে কোনো একটাকে নির্বাচন করতে পারো, এতটুকু এখতিয়ার বান্দার আছে। একজন মানুষ অন্যায় উপায়ে যদি কোটি টাকার মালিক হয়, ওই বান্দার জন্য আফসোস, কারণ আপনার রিজিক আছে, আপনি কোটিপতি হবেন, কিন্তু আপনি ন্যাক নাকি বক কোন রাস্তা বেছে নেবেন, হালাল না হারাম বেছে নেবেন, এটা আপনার এখতিয়ার। যে হারাম উপায়ে যে কোটিপতি হতে পারে, সে মরার আগে একদিনের জন্য হলেও কোটিপতি হওয়ার কথা ছিল, এটা হালাল উপায়েও সম্ভব হয়। যে হারামে ইনকাম করতে পারে অবশ্যই তার জন্য হালাল ইনকাম আছে। রাস্তা পরিবর্তন আগে আর পরে, সামান্য মুহূর্তের সবর না থাকার কারণে মানুষ আজকে, আপনি দেখেন এই 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 সপ্তাহে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে একজন মানুষ জবাই করতেও, 2 টুকরা করতেও মানুষের কলিজা কাঁপে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর ইতিহাসে সজাদিয়তের হাতে, বাঘের হাতে কয়টা বাঘ মারা গেছে, আর মানুষের হাতে কয়টা মানুষ মারা গেছে? জঙ্গলি কুকুরের হাতে কয়টা জঙ্গলি কুকুর মারা গেছে? সিংহের হাতে কয়টা সিংহ মারা গেছে? মানুষের হাতে কয়টা মানুষ মারা গেছে? কার সংখ্যা বেশি? তারপর আমরা হিংস্র কাকে বলি? বাঘ, ভাল্লুক, জানোয়ার, মানে ওরা তো ব্র্যান্ড হয়ে গেছে। আমাদের ভিতরে যে বাঘ কাজ করে, আমাদের ভিতরে যে সিংহ কাজ করে, আমাদের ভিতরে যে শিয়ালের মতো সামসামি কাজ করে, আমাদের ভিতরে কত ধরনের নাপাকি বিভিন্ন পশু পাখির চরিত্র আমাদের ভিতরে লালন করতেছি। সুফিদের কাজ কি? ওনারা এসে এই চরিত্রকে পাক সাফ করে দেন। এই জন্য ওনাদেরকে ওই বাঘ ভাল্লুকের সহ্য হয় না, শিয়াল কুকুরের এদের কাজে নয়। ইসলামের ইতিহাসে আপনি অথেন্টিক সোর্স আপনি বের করেন, আপনি দেখবেন হয়তো আল্লাহর শান, নয়তো নবীর শান, নয়তো সাহাবা আহলে বাইতের শান, নয়তো ইমানদার নেককার আল্লাহর ওলিদের শান, এর বাইরে আর কিছু নেই ইসলাম। আর আপনি যদি বদনাম পান, হয়তো আল্লাহর দুশমনের বদনাম, নয়তো নবীর দুশমনের বদনাম, নয়তো সাহাবার দুশমনের বদনাম, নয়তো বা আহলে বাইতের দুশমনের বদনাম, নয়তো বা এখানে পাবেন আপনি আল্লাহ ওয়ালাদের বিরোধীদের বদনাম। সুনাম এবং বদনামে ইসলাম শেষ। সুনামের সম্পর্ক আল্লাহ রসুল এবং আল্লাহ ওয়ালার দিকে, বদনামের সম্পর্ক অ্যান্টিপার্টির সাথে। পৃথিবীর কত সালতানাত আসবে যাবে হিসাব নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার রাজত্ব আগেও ছিল, এখনো আছে, সামনেও। বরং যেই দিন জিজ্ঞাসা করলে লিমানিল মুলক, আজকের দিনের মালিক কই, আজকের দিনের মালিককে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একজন মানুষ টিকবে না। সেই দিনেরও মালিক, মালিক ইয়াউমুদ্দিন রব্বুল আলামিন, আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীকা। ইসলাম এত সুন্দর একটা ধর্ম, আল্লাহ এত প্রশংসার হকদার হওয়ার পরেও কোনো দরকার আছে বান্দার? আর আমাদের তো 2 দিনের সম্মান হইলে আমরা 3 দিনে মানুষ ভুলে যাই। আল্লাহ তাআলা এত ক্ষমতার মালিক হওয়ার পরেও কেন বান্দাদের প্রশংসা করে? আল্লাহ কায়নাতের রব হওয়ার পরেও যদি কারো প্রশংসা করেন, আপনি আর আমি কেন করতে পারবো? সাহাবায়ে কেরাম হক হালাল চিনেছেন, নবীকে অনুসরণ কিভাবে করেছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জন্য একদিন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু দুধ আনলেন।
তো এটা তিনি মুখে দিলেন, পরক্ষণে তিনি জিজ্ঞাসা করলেন এটা তুমি কোত্থেকে আনলা? তিনি একটা শব্দ উল্লেখ করেছেন যে এটা আমি অমুক জায়গা থেকে এনেছি। তো সিদ্দিক আকবরের দৃষ্টিতে এই দুধটা মকরুহ। কি? তিনি সাথে সাথে নিজের আঙ্গুল মোবারক গালের ভিতরে দিয়ে বমি করে দিয়েছেন। এক ঢুক দুধ খাওয়ার পরে এটাও কি করে দিয়েছেন? ইচ্ছা করে গলায় হাত দিয়ে বমি করলেন। কেন? বা তুমি তো আমাকে ধ্বংস করেছো। মকরুতে যদি ওনারা নিজের ঈমানকে এত ভয় করেন, আমরা তো রাত দিন হারামে আছি, আমরা হারামে আছি এবং হারামির সাথে আছি। ওনাদের তো সঙ্গ পাক ছিল, যেই মজলিসকে ফেরেশতারা রশ করত, রশকে মালাইকা ছিল, ফেরেশতারা আসমান থেকে দেখতো নবীর মজলিস। কিন্তু সাহাবায়ে কেরাম তো এই নূরানি মজলিসে কত হাজার শতবার বসেছে, এটা আল্লাহ পাক বেহতর জানে। ফেরেশতাদের আশা আর সাহাবায়ে কেরামদের বসা, সুবহানাল্লাহ। ফেরেশতাদের আশা, সাহাবায়ে কেরামদের আপনি বলবেন ফেরেশতাদের কি আশা? কোন দেশে কোন একটা নামি দামি জায়গা থাকলে মানুষ চায় জীবনে একবার হলো সেখানে ঘুরতে যাওয়া। মনে করেন কাশ্মীর, কাশ্মীরের নামটা শুনলে মানুষের যাইতে ইচ্ছা করে। কেউ কাশ্মীরের দেওয়ানা, কেউ আজমিরের দেওয়ানা, কেউ কাশ্মীরের দেওয়ানা, কেউ বরফ পাহাড় তরুলতা প্রকৃতির সৌন্দর্য দেখেছে, আর কেউ নূরানি জগতের সুলতান সুলতানুল হিন্দ বান্দা নওয়াজকে দেখেছে। যার চোখে যার সৌন্দর্য। এখন আপনি যদি এই জায়গাকে বলে আমার ভালো লাগে না, গোটা দুনিয়ায় ও কাশ্মীর উল্লো ফল, তুমি কম না কত চলে তুমি ফল দেয়, কিন্তু সুন্দর জায়গা না, এত সুন্দর জায়গা দুই দেশ ফলে জরবি একান টুর আল্লাহ। আল্লাহ পাক দেখিয়েছেন সামান্য দুনিয়ার একটা সৌন্দর্য যেটা ধ্বংসযোগ্য, নশ্বর, ধ্বংস হয়ে যাবে। এই কাশ্মীরের জন্য, সামান্য ভূখণ্ডের জন্য দুই দেশের মধ্যে কত লড়াই। আল্লাহ বলেন এই জমিনের জন্য আমি লড়াই করি না, কিন্তু আমার ওলিদের সাথে যদি তোমরা দুশমনি করো, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব, কাশ্মীরের জন্য আমি লড়াই করি না, খাজা গরিবে নেওয়ার জন্য আমি লড়াই করি, গোসে বাগদাদের জন্য আমি লড়াই করি, আমার ওলিদের সাথে শানে বেয়াদবি করলে আমি লড়াই করি, আমি যুদ্ধের ঘোষণা দিই। ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানের মর্দে মুজাহিদের আপনারা কদর বুঝেন। আল্লাহর জন্য যারা জিহাদ করে ওই মুজাহিদদের সম্মান যখন আপনারা বুঝেন, এখানে আল্লাহ নিজে যুদ্ধের যাদেরকে ডাক দিচ্ছে। বান্দা আল্লাহর হয়ে যুদ্ধ করা সহজ, আল্লাহ বান্দার হয়ে যুদ্ধ করা এটা সহজ ব্যাপার নয়। আল্লাহর জন্য জান কোরবান করে দেওয়া, আল্লাহর জন্য সব বিলীন করে দেওয়া, আল্লাহর জন্য রিস্ক মাথায় নেওয়া, এটা বান্দার শান। আর কোন বান্দার মহব্বতে যদি আল্লাহ বলেন যে এই বান্দারে কিছু বললে এটা আমাকে বলার শামিল, তাকে কষ্ট দিলে আমি কষ্ট পাই, তাকে খুশি করলে আমি খুশি হই। আল্লাহ জগতে এমন একটা জাতে পাক পাঠিয়েছেন, তিনি রহমতুল্লিল আলামিন, যিনি নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়, যিনি রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে এমন কোনো ঘোষণা নাই যে আপনি মিলাদুন্নবী করবেন আর জান্নাতে চলে যাবেন, আর নামাজ দোয়া পড়তে হবে না, এমন কেউ বলে না। নামাজের হক নামাজের, রোজার হক রোজার, হজ জাকাতের হক হজ জাকাত, এবাদত এবাদতের জায়গায় বরাবর, মোহাব্বত মোহাব্বতের জায়গায় বরাবর। আমরা শুধু এতটুকু বলি, মোহাব্বত ছাড়া এবাদত কবুল বলেন তো, হাদিয়া আগে না মোহাব্বত আগে? সম্পর্ক ছাড়া কি হয়? নবীজি বলেন তাহাদু তাহাবু, বাড়বে, বাড়ার জন্য তো কিছু থাকতে হবে, বিন্দুতে আগে থাকতে হবে। আপনার এবং রসুল পাকের সাথে যেই রিশতা, যেই মোহাব্বত, যে বন্ডিংটা আছে, এটাকে বাড়ানোর জন্য আপনি কি করেছেন? আমি বলি আপনি নামাজ পড়েছেন কার জন্য? নিজের জন্য পড়েছেন, সর্বোচ্চ আল্লাহর জন্য। কারণ লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা,
ইবাদতের মালিক একমাত্র। তো নবী আমাদের থেকে কি হক পায়? দরুদ সালাম কার হক? ইশকে রসুল কার হক? ইলমে দ্বীন, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আমাদের সমাজে আরো কিছু সমস্যা আছে। সমস্যা যে নাই এটা না, আমরা যারা নাত পড়ি, এটা একটা জগৎ। যারা ইলমিয়ানা কথা বলে, আলেম ওলামা আছেন, এলম তালাশ করে, তাদের একটা জগৎ। নাতে পাক ও ইশকে রসুলের নিশান, ইলমে দ্বীন ও ইশকে রসুলের নিশান। মৌলিক বিষয়কে কেউ কখনো কটাক্ষ করার সুযোগ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে যারা ইসলামের নামে বিভিন্ন ধরনের মানে রঙ্গমঞ্চের মতো তামাশার মতো চলতেছে, আপনি ইসলামের ইতিহাস খুলে দেখেন, কোরআনের জন্য দৌড়া খেয়েছে কারা? মাযহাবের ইমামরা খেয়েছে। ইমামে আজমকে 11 দিন দৌড়া মারা হয়েছে, আকীদা তো ছাড়ে না। মানুষ কেন ইমামদেরকে ফলো করে, অনুসরণ করে? কারণ ইমামরা রাত দিন, আমরা তো জিন্দেগির কোন একটা সময় বছরে একদিন এখানে বসতেছি, রাত দিন নাই, শুধু আল্লাহ এবং রসুলের দ্বীনের খেদমত করেছেন। মানুষ ওনাদেরকে অনুসরণ করবে না, ওনাদের কথা বলবে না? আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা আল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। নেয়ামতওয়ালা জান্নাতে কারা থাকবে? নৈকট্য যারা পেয়েছে, নিকটতম বান্দা যারা আল্লাহর নিকটে থাকবে তারা জান্নাতুন নাঈম পাবে। সুবহানাল্লাহ। কারা আল্লাহর নিকটে পাবে? নিকটতম বান্দাকে। আল্লাহর নৈকট্য কারা পেয়েছে? বলে আল্লাহর নৈকট্য তারা পেয়েছে যে যত আগে আল্লাহর নবীর কদমে গিয়েছে। দামানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের দামানকে যে যত আগে ধরেছে তিনি তত নিকটতম হয়েছেন, এবং ওই বান্দার জন্য জান্নাতুন নাঈম ওয়াজিব। সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈম ওয়াজিব। দেখেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা তো শুধু সুন্নি মহলে সুন্নি নয়, যে কোনো বাতিলের আখড়ায়ও আমরা সুন্নি। আলহামদুলিল্লাহ, আমাদের নাম পরিবর্তন করতে যে কোনো ধর্মের মানুষের সামনে আমরা কি সুন্নি মুসলিম। কোথায় কোন পরিচয় দিব এটা আমাদের জানতে হবে। আমাদের কি মানে নিম্নমানের যুক্তি দিয়ে, খোড়া যুক্তি দিয়ে মানুষ বড় বড় ইমামদের শানে, মাযহাবের শানে কথা বলে, দুঃখজনক ব্যাপার। বলে আমি হানাফি শাফি নয়, আমি মুসলিম, আই এম জাস্ট মুসলিম। জাস্ট মুসলিম মানে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কি হানাফি নাকি মুসলিম। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তুমি পুরুষ নাকি মানুষ, সম্মান করবে। তুমি কি পুরুষ নাকি মানুষ? সম্মান। পুরুষ ন, পুরুষ মানুষ সুন্দর হই। হানাফি মুসলিমেরই, কাদেরি মুসলিমেরই, চিশতি মুসলিমেরই। দুইটা তো বিপরীত নয়। আল্লাহ কখনো আমাদেরকে মানুষ হিসেবে পরিচয় করিয়েছেন, কখনো পুরুষ হিসেবে, কখনো মহিলা হিসেবে পরিচিত করিয়েছেন। আমাদের জিনিসগুলো বুঝতে হবে। এই খোড়া যুক্তি, নোংরা সস্তা যুক্তি দিয়ে আপনি মানুষের ঈমান নিয়ে খেলবেন, এগুলোর সুযোগ হয় না। আপনি গুগল থেকে এবং ইউটিউব থেকে অথবা এই ইদানিং কালের আপনি মিডিয়া থেকে আপনি ইসলাম শিখেছেন, আর এই ইসলামের পিছনে একটা হাদিস লিখতে 30 বার যদি কলম উঠাইতে হয়, 30,000 হাদিস লিখতে কতবার এই কলমকে উঠানো নামানো হয়েছে। এত লম্বা জিন্দেগিতে 16 বছর লাগে একটা কিতাব লিখতে। জিন্দেগিতে একবার দরুদ শরীফকে সংক্ষেপ করে না। সুবহানাল্লাহ। ইশকে রাসূল দিনটা এইভাবে আসে না। আমরা ওনাদেরকে কেন মানি? যেহেতু ওনাদের ত্যাগ। আপনার ঘরে একটা
এক বিগত জায়গা যদি কেউ এক বুশ জায়গা ছেড়ে দেয়, আপনি একটা নাম দিয়ে রাখবেন, অমুক জিনিস অমুকে এই নামটা আমার দিছে, এই জায়গাটা আমার দিছে, শুকর গুজারি। কারণ নবীজি ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যেই ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তো বান্দার শুকর, আমরা আল্লাহর শুকর করবো, বান্দারও শুকর করবো, শিরিক তো হয় নাই। বুঝতে হবে এখানে ষড়যন্ত্রটা কোথায়। ষড়যন্ত্র হচ্ছে, বলেন আমার মুখে মুখে বলেন, আহলুল্লাহ গায়রুল্লাহ, আহলুল্লাহ গায়রুল্লাহ। এই কায়নাতের সবকিছু হচ্ছে দুইটা জিনিসের উপর নির্ধারণ, একটা মোহাব্বত, একটা নফরত। মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের বান্দাদেরকে বলা হয় আহলুল্লাহ। কি বলা হয়? আল্লাহর নফরতের বান্দাদেরকে বলা হয় গায়রুল্লাহ। কি বলা হয়? গায়রুল্লাহর মোহাব্বত আল্লাহর মোহাব্বত নয়, কিন্তু আহলুল্লাহর মোহাব্বত আল্লাহর মোহাব্বত। এমনকি আমার নবীজি এতটুকু পর্যন্ত বলেছে, কোনো মানুষ যদি কোনো বয়সের কারণে মানুষকে ইজ্জত করে, এই বয়স্ক মানুষের কদরটাও আল্লাহর ইজ্জতে শামিল। উনি ইজ্জত করতেছে একজন মুরব্বীকে, দাদাকে, নানাকে, চাচাকে, অথবা গ্রামের কোনো মানুষ, অথবা চিনেই না, শুধু বয়সের কারণে ইজ্জত করতেছে। ইজ্জত করলো বান্দাকে, কিন্তু সওয়াব লেখা হচ্ছে আল্লাহকে ইজ্জত করার সওয়াব। আর কেন মহব্বত করে হন কেন আল্লাহকে ইজ্জত করার সওয়াব? বলে আল্লাহ তাআলা, মনে করেন এটা তো মসজিদ নয়, কোন একটা বাড়িতে আনি না, এখানের মধ্যে কোন জায়গাটা উত্তম? নিচের জায়গা থেকে সবসময় উপরের জায়গা উত্তম, এটা থেকে এটা উত্তম। আপনি জমিনে দোয়া করা, পাহাড়ে দোয়া করা, দুইটার মধ্যে তফাৎ আছে। যেই জিনিস আসমানের যত কাছে, ওই নিকটতম জায়গা থেকে দোয়া বেশি কবুল হয়। অন্য সুবহান। আপনি যত উপরে উঠে দোয়া করবেন তত মকবুলিয়ত। আমার নবী উপরে উঠতে উঠতে তো উপরেরও আর জায়গা নেই, উপরে যেটাকে বলে সেটাও নবীর নিচে চলে এসেছে। যেটাকে মানুষ উপরে বলে সেটাও কোথায়? ওয়াকাবা কাউসাইন আও আদনা, নিকটতম থেকে নিকটতম। এটা দোয়ার মকাম নয়, এটা সরাসরি আল্লাহর সাথে আবদারের মকাম। যে আমি চাই আপনার দিতে হবে, এমন একটা সম্পর্ক আল্লাহ যাকে দিয়েছেন তিনি রাসূল পাক রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসিয়া। মাশাআল্লাহ হাজরিন, আকীদার সালামতির জন্য আপনি নবীর পরিবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং সাহাবায়ে কেরামের সম্পর্ককে মুখোমুখি করবেন, মহব্বত করবেন। আমাদের সুন্নি জামাতেও আমরা অনেককে দেখতে পাচ্ছি, কে কার বিরুদ্ধে কথা বলবে, কোন আদব নিয়ে বলবে, আদব লেহাজও নাই, বাতিলের কথা কি বলবে। লেখাপড়া করার আগে মাস্টার হয়ে গেলে সমস্যা। কোনো মানুষকে আপনি ধারণার উপর ফতোয়া দিতে পারবেন না। ধারণার উপর, ওই মানুষের ব্যাপারে ফিজিক্যালি যদি আপনি প্রমাণ করতে না পারেন, আপনার একটা শব্দ আপনার জাহান্নাম। আমি শুধু শুধু কেন, আমার ডিউটিই না, উনি আমার দেশের মানুষ না, উনি আমার এলাকার মানুষ না, ওনার ব্যাপারে কথা বলার আমার দরকার নেই। বিধ্বংসী আকীদার কাজ কারা করবে এবং এটার অ্যান্টিবায়োটিক কি হবে, এটার চিকিৎসা উপশম কি হবে, এগুলো উলামায়ে কেরাম নির্ধারণ করবেন। মাদ্রাসায় যারা অধ্যয়নরত অবস্থায় আছি, আমরা ইউনিভার্সিটিতে যারা পড়া অবস্থায় আছি, মন্তব্যে যাবেন না। আপনারা ইন্তজার করবেন, আপনাদের নজর খোলা রাখবেন। আপনারা এক একটা জিনিস দেখবেন, পড়বেন, শুনবেন। আল্লাহ যাকে চান তার জন্য হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দেন। আমরা তো ইমান মাপার জন্য এত বেশি বলি না। নারে হায়দারি, মাওলা আলীর নাম বললে আমাদের ইমান চিনা যায় কপালে। এত মানুষ থাকতে সিদ্দিক আকবর কেন আখেরি গোসল মাওলা আলী থেকে চেয়েছেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমার পেয়ারা মাহবুব নবীজির
সাহাবাদের মধ্যে এটা ইমামে আজম সাইয়েদুনা নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া কুল্লু মান কানা আসবাকা ফাহুয়া আফদাল। যে যত আগে নবীর কদমে এসেছে তিনি তত উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? যে যত আগে নবীর কদমে এসেছে, ঈমান এনেছে, তার মর্যাদা তত বেশি। ওয়া ইউহিব্বুহুম কুল্লু মুমিনিন তাকিয়্যিন। আর আল্লাহ তাআলা ভালোবাসেন প্রত্যেক পরহেজগার ঈমানদারকে। কুল্লু তাকিয়্যিন, কুল্লু মুমিনিন তাকিয়্যিন, প্রত্যেক ঈমানদার তাকওয়াবানকে। ওয়া ইউবগিদুহুম কুল্লু মুনাফিকিন শাকী। ওয়া ইউহিব্বুহুম কুল্লু মুমিনিন তাকী। আস্তাগফিরুল্লাহ। এখানে একটা শব্দ ভুল হয়েছে। ওয়া ইউহিব্বুহুম কুল্লু মুমিনিন তাকী। বলেন নবীর সাহাবাকে মহব্বত কারা করবে? যারা পরহেজগার ঈমানদার। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা শুধু ঈমানের অংশ নয়, তাকওয়ার অংশ। কিসের অংশ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। সকলে মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। হুজুর তো শিখে নিয়েছেন, আমি আমার আলোচনাকে সমাপ্তের শেষ করছি। ইমামে আজম সাইয়েদুনা আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন কি, ঈমানদার মুত্তাকি ছাড়া সাহাবায়ে কেরামকে কেউ মহব্বত করে না, আর মুনাফিক ছাড়া সাহাবায়ে কেরামের বিদ্বেষ কেউ পোষণ করে না। বদনসিব মানুষ যারা সাহাবায়ে কেরামদের বিদ্বেষ পোষণ করে, বদনসিব মানুষ যারা আহলে বাইতের বিদ্বেষ পোষণ করে। যার কাছে নবীর নিসবতের কদর নাই, এই বান্দা কতদিন ঈমানকে ধরে রাখতে পারে, এটা প্রশ্নের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে সালামত রাখুক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আমার প্যারা নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু বলেন যে আমাদের মধ্যে সাইয়েদুনা আবু বকর হচ্ছে আমাদের সৈয়দ সরদার এবং আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। সবচেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন রাসূল পাক কাকে কোন সময় কত মহব্বত করেছেন এটাকে আপনি মাপতে পারবেন না। আকীদা নিয়ে যদি কারো ব্যাপারে আপনার দ্বিমত থাকে, আপনি দলিলের সাথে বসবেন, আর যদি একই ঘরানার মধ্যে হয় সন্দেহ থাকে, আপনি দলিলের সাথে বসবেন। আমাদের বাড়ি তো চট্টগ্রামের বাইরে নয়, আমরা তো এই জেলারই, এই বিভাগেরই, এই অঞ্চলেরই মানুষ, আমরা বসতে সমস্যা কোথায়? আমাদের ব্যাপারেও যদি কারো আকীদা নিয়ে সন্দেহ থাকে, আপনারা আমাদের সাথে বসবেন, সম্পূর্ণ নিরাপত্তা আমাদের। আমি একটা শব্দ যখন এখানে বলবো, এই শব্দ যদি জাহান্নামের হয়, তাহলে আপনি জাহান্নামে গেলে এই শব্দের কারণে কি আমি জান্নাতে যাব? যাব না। বরং জিম্মাদারির সাথে কথা আমরা এই জন্যই বলি যে এমন কোন শব্দ, এমন কোন আকীদার দাওয়াত আমরা দিই না যেই আকীদা জাহান্নামে যায়। আমাদের দাওয়াত হচ্ছে সেই আকীদার, যেই আকীদা মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ পাক আমাদের হাজির কবুল করুক। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতে আতহার সাহাবায়ে কেরাম, ওনাদের মায়া মহব্বত যাতে আমাদের দিলে থাকে, নিজের আওলাদ পর্যন্তকেও এই মহব্বত শিখাবেন। আল্লাহ তাআলা যাতে নামাজ, রোজা, হজ, যাকাত আপন জায়গায়, এই ইবাদত তো থাকবে, ইবাদতের আগে যে ঈমানের শর্ত দেওয়া হয়েছে, এই ঈমানের শর্তে যাতে
আল্লাহ তাআলা আমাদেরকে আমলও করার তৌফিক দান করেন, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।